স্বাস্থ্যসেবা সামগ্রীতে পারদের যথেচ্ছ ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এসব পণ্যে ব্যবহৃত পারদ সঠিকভাবে ধ্বংস না করায় তা মাটি, পানি ও বাতাসে মিশছে, যা মানুষের হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার, কিডনি নষ্ট হওয়া ও বিকলাঙ্গ শিশু জন্মদানে সরাসরি প্রভাব ফেলছে। দাঁতের ক্ষয় পূর্ণ করতে ব্যবহৃত ডেন্টাল অ্যামালগামে 50%ই থাকে পারদ। তুলনামূলক দাম কম হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিরও কারণ। জাতিসংঘের একটি গবেষণায় দেখা গেছে প্রাপ্তবয়স্কদের পারদ দূষণের প্রধান উৎস ডেন্টাল অ্যামালগাম। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক গবেষণায় দেখা গেছে দেশে স্বাস্থ্যসেবার যন্ত্রপাতিতে প্রতি বছর 24.28 টন পারদ ব্যবহার করা হয়। এর মধ্যে প্রতিটি থার্মোমিটারে থাকে 0.5 থেকে 2 গ্রাম, ল্যাবরেটরি থার্মোমিটারে 3 থেকে 4 গ্রাম, ক্যান্টো টিউবে 54 থেকে 136 গ্রাম, ড্যানিশ টিউবে 136 গ্রাম ও ফলি ক্যাথেটারে থাকে 68 গ্রাম পারদ। এসব যন্ত্রপাতি সঠিকভাবে অপসারণ না করায় এতেও ঝুঁকি থাকছে আরো বেশি করে। এর ক্ষতিটা স্থায়ী, এমনকি মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এটা। পশ্চিমে এবং ইউরোপে এর ব্যবহার বন্ধে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। যন্ত্রপাতিতে এর ব্যবহার কমিয়ে আনতে হবে, আর যেখানে ব্যবহার করা হবে সেখান থেকে অপসারণও করতে হবে সঠিকভাবে। পারদ খুব সহজেই পানি, বাতাস এবং মাটিতে মিশে যায়, যে কারণে মাছ, শাকসবজি সহ গুঁড়া মশলা, আটা, ময়দাতেও এর উপস্থিতি পাওয়া গেছে, যা খুবই আশঙ্কাজনক। মেল ডেন্টিস্টরা যদি করে, কারণ এটা ভলেটাইল একটা ম্যাটেরিয়াল যেটা শ্বাসের মাধ্যমে চলে যায় এবং সেক্ষেত্রে লাংসে যে ব্রেনে চলে যায়, রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে মেল ডেন্টিস্টরা অনেক ক্ষেত্রে ইম্পোটেন্সি ডেভেলপ করে, হাইপোস্পেরমিয়াতে সাফার করে। ফিমেল ডেন্টিস্ট এবং ডেন্টাল নার্স যারা কাজ করে এরাও প্রফেশনাল হ্যাজার্ডসের জন্য তারা দেখা যাচ্ছে তাদের মেল ফর্ম বেবিজ হয়। জাতিসংঘের মিনামাটা কনভেনশন অন মার্কারি কর্মসূচিতে চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশ সহ 140টি দেশ স্বাক্ষর করেছে। এ কর্মসূচিতে 2020 সালের মধ্যে স্বাক্ষরকারী সব দেশকে পারদ বর্জন করতে হবে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সব প্রধান সড়কেই ঝুলন্ত তার মাটির নিচে নেয়ার